শোনো ফ্রোজেনের গল্প। ফ্রোজেন অডিবল, খেয়াল রাখে তোমার মনের। পাকপাকে পিউলের আড্ডায় সন্ধ্যেবেলায় খুব আনন্দ হয়। ইয়েস, পাকপাকে পিউল। এ মা, পক করে তুমি সুমিতা আন্টিকে নিজের বউ বলে চালিয়ে দিলে? আমি কি আর চালালাম, চালাতে হলো ওই নরেন্দ্রনাথ নস্করের জন্য। কিন্তু তারপর কি হলো? ছিনিমিনি খেলা হলো রে মা, ছিনিমিনি খেলা। আমার সদ্য বিবাহিতা বধূকে নিয়ে বাড়ির সবাই মিলে ছিনিমিনি খেললো। আমার বউ আর আমার রইল না রে। তোর বাবাই তাকে বানালো নিজের বউ, আর ওই খ্যাপা দাদু আমার বউটাকে বানালো তার পচার মা। তুমি বাধা দিলে না? কি করে আর দেব? দেওয়ার তো কোনো উপায় তোমার বাবাই আমার জন্য ছেড়ে রাখলো না। তারপর তো আরো লেজে গোবরে অবস্থা। কিন্তু সেই অবস্থাতেও আমি কবিতা লেখা ছাড়িনি। এ হেভি এক্সাইটিং কিন্তু। তা আঙ্কেল, কি কবিতা লিখলে তখন পক করে? কি কুক্ষণে হনিমুনে এলাম আমি এই অলক্ষণে গায়ে, বন্ধুর থেকে শালার, বর থেকে বড়দার তকমা লাগলো গায়ে। বলে দাও প্রভু, কি করে মুক্তি পাবো এ চক্রান্ত হতে? এবার বুঝি আমার কচি বউটাকে হবে হারাতে। বাহ, চমৎকার হইছে বর্দা। সেই আমার দুঃখ এই বাড়িতে তুমি ছাড়া আর কেউ বুঝলো না ভাই। তা ভোলা, তুমি এখানে কি মনে করে ভাই? সাহেব মেম সাহেব নেই? তেনারা তো বিদেশে ভাই। কি যে বলেন, এই তো সকালে চাল লেড়ে বিস্কুট দিয়ে গেলাম তেনাদের। ও, তুমি তরুণ আর আপনার বোনের কথা বলতেছি। বোন? এটাই শোনার বাকি ছিল। না ভাই, ওনারা তো বেড়াতে গেছেন। আপনি জাননি? না, আমায় বুঝি এবার অন্য জায়গায় যেতে হবে। আগে কোথায়? স্বর্গে। সদ্য বিয়ে করা বউ এমন চোখের সামনে দিয়ে হাতছাড়া হয়ে গেলে মানুষের ওখানে যাওয়া ছাড়া তো অন্য কোথাও যাওয়ার জায়গা থাকে না, তাই না? কি যে বলেন, কিছুই বুঝি না। একটু চা খাবেন? পটাশিয়াম সায়ানাইড আছে। কি? থাক, তুমি বুঝবে না। ভাই ভোলা, তুমি ওই কথাটা শুনেছো, বাঁশ কেন ঝাড়ে? ওই তো, এসো আমার। এই পরেরটুকু তো আর বলা যাবে না, সবাই শুনলে খারাপ পাবে। চলি। হ্যাঁ এসো। খারাপ আর লোকে কি ভাববে? খারাপ যা হওয়ার সব তো আমার সঙ্গেই হয়ে যাচ্ছে। না, শরীরটা বড় খারাপ লাগছে, একটু শুই। ওমা, এ কি, তুমি এই অবেলায় শুয়ে আছো কেন? কিরে, তোর আবার শরীর টরীর খারাপ না? কিরে, শরীর না ভাই, খারাপ আমার মনটা, ভেঙে চুরমার হয়ে গেছে। সে তো হবেই, যা চলছে। শোনো না, আমি না তোমার অবস্থাটা বেশ ফিল করতে পারছি। তাই? তা কখন করলে? তরুণের সঙ্গে যখন বাগানে বেড়াচ্ছিলে? এই, তুমি না একদম বাজে বকবে না তো। এই রে, দাদু আসছে, দাদু। উফ, দাদুটা আবার এসেছে। সত্যি বড়দা, তুমি এত ঘরকুনো হয়ে গেছো না? হ্যাঁ রে খুকি, এই দেখ না, শরীরটা কেমন শুকিয়ে যাচ্ছে। আরে কার শরীর শুকলো? তোমার? তোর দূর ইয়াং ম্যান। আর একটু পিটি পিটি করলেই দেখবে একবারে চাঙ্গা হয়ে গেছো। হনিমুনি এসে না খেলে হামটি ডামটি শেষে কিনা করতে হবে আমায় পিটি। হ্যাঁ হ্যাঁ, আমি করাবো, ফ্রি হ্যান্ড পিটি সব। এই খুকি, দাদু এসব কি বলছে রে? আবার খুব, ও হ্যাঁ দাদু, বড়দা না খুব ভালো অ্যাথলেট ছিল। নাও এবার ঠেলা সামলাও। তাই? এ তো অতি উত্তম ব্যাপার। কাল সকালে তুমি আমি মিলে মাঠে 4 পাক মারবো। হ্যাঁ, এই না, আমি তো একদম ফিট, কিচ্ছু হয়নি। দেখুন দাদু, একটা ডন দিয়ে দেখাবো। এই দেখুন, 1, এই 2, একেবারেই না। তোমার ডন দেওয়ার কায়দা দেখেই আমি বুঝেছি তুমি মোটেও ফিট নাও। কাল ভোর 4টের সময় আমি তোমাকে ডেকে নেবো। তো ভাই দাদু, গরিবের ছেলেকে ধনে প্রাণে মারবেন না। কি সব বলছে? কিচ্ছু না, আরো 2টো ডন দেবো। আচ্ছা, কি হচ্ছেটা কি বলো তো? বুকে ঠুকে লেগে যাবে তো। বুক? কিসের বুক?
সে তো কবেই ভেঙে চুরমার হয়ে গেছে। আরে সর্বনাশ, বুক ভেঙে চুরমার? না মানে আসলে ওই ছোটবেলায় ফুটবল খেলতে গিয়ে একবার আমার পাঁজরের হাড় নড়ে গিয়েছিল, তাই আর কি। ও, তুমি ফুটবলও খেলতে? আগে খেলতাম দাদু, ফুটবল, হ্যান্ডবল, হকি, হাডুডুডুডু, অনেক কিছুই খেলতাম। তোমার তো দেখছি অনেক গুণ। কিন্তু ধরে রাখতে পারলাম কই, সবকিছুই আমার হাত থেকে ফসকে যায়। কি ফসকালো? বউ, মানে ওই বল খেলাটা। যাকগে, তা নাথ বউ, এখানে তোমার কেমন লাগছে? কোনো অসুবিধে হচ্ছে না তো? না না দাদু, অসুবিধার কি আছে, বেশ ভালোই তো। গলার শটটাও যেন ঠিক ঠাকুমা। আগে কার ঠাকুমা, আমার না আপনার? এটা কি? তোমার। তোমার তা ঠিক, যা দিনকাল যাচ্ছে এখন ওকে আমায় ঠাকুমাই ভাবতে হবে। একেবারে পচার মা। সেই, কিন্তু আমাদের পচাকে তো আনার কোনো সুযোগই পাওয়া গেল না দাদু। যাই বলো পচার মা, তোমার এই পচা ধসা বর্দা বড় বাজে বকছে, মনে হয় বায়ুর প্রকোপ। আমারও তাই মনে হয়। আসতে পারি? আসুন আসুন। তরুণ বাবু, আপনি তো আচ্ছা ননসেন্স লোক। বউকে খালি নিজের কাছে আটকে রাখলে হবে? পড়ে পাওয়া 14 আনা তো, তাই অত দরদ। উনি কি? আমার বর্দা। হ্যাঁ, আর ও আমার খুকি। আচ্ছা, আপনি এত দেরি করে এলেন কেন বলুন তো? কি করব, ওই সদানন্দ সরখেলের জন্য। সে কে? বর্দার অফিসের বস, কিছুতেই ছুটি দিচ্ছিল না। আমাকে এলে তো ওর সাথেই আসতে হতো না। কেন? এখন মেয়েরা একা একা আমেরিকা চলে যাচ্ছে, আমি তো কলকাতা থেকে একাই যাতায়াত করি। ও আসবে, এবার থেকে একা একাই আসবে। কি বল খুকি? তেমন হলে তাই করতে হবে বর্দা। শালা বেঈমান। বেঈমান কাকে বললে? ও কিছু না, বায়ু বায়ু। ও, এদিকে আপনার বিরহে তো আপনার পতিদেবের অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। আরে নতুন বিয়ের পর আলাদা হতে হলে অমন হয়। আমারও হতো। আমারও হচ্ছে। সে কি, তুমি বিয়ে করেছো নাকি? না, এই করব ভাবছি। না না, এসব এখন করতে যেও না, আগে বায়ুর প্রকোপ কাটুক। কি বলো পচার মা? হ্যাঁ মানে ওই আর কি। সত্যি দাদু, তুমি ওকেও তোমার বউ বানিয়ে ফেললে? দাদু কিন্তু খুব মজার মানুষ। সেই কথাটাই বলে দাও দেখি পচার মা। খুব মুশকিল, খুকিকে নিয়ে যেভাবে টানাটানি চলছে। বর্দা, অত খুকি খুকি করো না তো। খুকিকে খুকি বলবো না তো কি ধেড়ে ধেড়ে করবো? যাই বলুন, আপনার দাদা কিন্তু খুব মনমরা হয়ে আছেন। তাই তো বললাম, কাল সকাল হলেই আমার সঙ্গে মাঠে যেতে হবে। হ্যাঁ, সেই ভালো। দাদুর সঙ্গে মাঠে গিয়ে প্যারেড করবেন, দেখবেন চাঙ্গা হয়ে গেছে। এই না, প্যারেড না, আসলে আমার ওসব করলেই কেমন হাত পা কাঁপি। এই যে বললে তুমি স্পোর্টসম্যান। আগে ছিলাম, অনেক আগে। এখন ওসব করতে গেলেই হাত পা, বুক, পাকস্থলী, লিভার সব থর 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 করে কাঁপে। সে কি, কাঁপে কেন? আমার নাটগুলো তো বড় দুর্বল, তারপরে এখানে এসে এত চাপ যাচ্ছে। কেন, কিসের চাপ? বর্দা আসলে খুব হোমসিক, জানেন? না, এ তো মোটে ভালো কথা নয়। তুমি যদি মিলিটারিতে থাকতে তখন কি করতে? নিজের বন্দুক নিজের সৈন্যদের উপরই চালিয়ে দিই। সে কি ব্যাড, ভেরি ব্যাড। যাক শুনুন, বাবা বলে পাঠালেন আপনাদের শোয়ার ব্যবস্থা উনি করে ফেলেছেন। আপনি আর আপনার পতিদেব এ ঘরেই থাকবেন, আর দাদা থাকবে ভেতরে। হ্যাঁ, সেই ভালো। এ কি বললেন? বললেন ভেতরে, আবার তাও একা? এই রে, না তার চেয়ে বর্দা আমাদের এখানেই থাক না। একেবারেই না, এই বাড়িতে অনেকগুলো ঘর ফাঁকাই থাকে। না, আসলে আমার বর্দা না একা একেবারে শুতে পারে না, খুব ভয় পায়। কিসের ভয়? আগে ভূতের। সে কি, এই বয়সে তুমি এখনো ভূতের ভয় পাও নাকি? হ্যাঁ, সাংঘাতিক পাই। ভূত, পেতনি, ব্রহ্মদৈত্য, শাকচুন্নি, মামদ। তাহলে আপনি একটা কাজ করুন, আপনি দাদুর সঙ্গে দাদুর ঘরে শুয়ে পড়ুন। কি রে, শেষে দাদুর কাছে? কেন, অসুবিধা কি? চলো সারা রাত ধরে গল্প করা যাক। হ্যাঁ, দাদু অনেক গল্প জানে, এক এক করে সব শুনবেন, কেমন? ঘুমানোর সময় আমি কোনো গল্প শুনি না। না মানে আমাদের এই ঘরে তিনজনের কিন্তু কোনো অসুবিধে হতো না। না পচার মা, আমাদের ভাবনা আমাদেরকেই ভাবতে দাও। আমিও তাই বলছিলাম, আমাদের ভাবনাটা আমাদেরকেই ভাবতে দিন না। না, দেব না। সারা জীবন ধরে আমি এত অভিজ্ঞতা সঞ্চয় করলাম কি করতে, যদি কাউকে সেসব গল্প বলতেই না পারলাম? শুনতে তোমাকে হবেই। তাহলে এ কথাই ফাইনাল হয়ে গেল,
দিদিভাই, তুমি গিয়ে সকলের খাওয়ার ব্যবস্থা করো। হ্যাঁ দাদু, আমি এখনই যাচ্ছি। এ তো ভারী মুশকিলে পড়া গেল। কি আর করা যাবে, দাদু যখন বলছেন। দাদুর নিকুচি করেছে। এই বর্দা, এমন কথা বলতে নেই। মুখ ফসকে বেরিয়ে গেছে দাদু। আপনি আমার অবস্থাটা বুঝতে পারছেন না। এই শালা তরুণ। সে কি, ও তোমার শালা হলো কি করে? তুমি তো ওর শালা। হ্যাঁ, সেই তো। আমি তো শালা। ঠিক আছে, ঠিক আছে, তাহলে তো আর কিছুই করার নেই। চলুন দাদু, আজ না হয় সারা রাত প্যারেডই করব। এই তো, গুড বয়। চলো। লেফট রাইট লেফট, লেফট রাইট লেফট, লেফট রাইট লেফট। ব্যাপারটা কিন্তু খুব খারাপ হলো গো। সে তো একটু হলোই। না, কাল থেকে অন্য কোনো একটা ব্যবস্থা করতেই হবে। আর কাল সকাল হলেই ও আমাকে নিয়ে বোধহয় এখান থেকে পালাবে। সে কি, তোমাকে নিয়ে? তাহলে আমার এই তো, ধুর বাবা, আমার কিছু ভালো লাগছে না, সব তালগোল পাকিয়ে যাচ্ছে। ওরে বাপ রে বাপ! কালো মহিষের সম নাসিকা গর্জন শুনিতেছি মধ্যরাতে এই বদ্ধ কক্ষ মাঝে। কিন্তু আমার গরু আর ওই ষাঁড়টা একসঙ্গে এক ঘরে কি করছে? একবার দেখে আসি। আমার ওদের দুজনের ওপরই অগাধ বিশ্বাস থাকলেও আগুন আর ঘি পাশাপাশি তো, তাই পুরোপুরি ভরসা করাটা মোটেই কাজের কথা নয়। ঘরের দরজা বন্ধ, বদ্ধ করে খোলা গরু আর লাগাম ছাড়া ষাঁড়, বোথ আর হাইলি ডেঞ্জারাস। কিন্তু কোনো কথা বলছে না কেন? কোনো শব্দ আসছে না, নাকি আমি শুনতে পাচ্ছি না? না, কিছুই শোনা যাচ্ছে না। বুঝেছি, শালারা আমাকে ওই খ্যাপা দাদুর কাউন্টারে জমা করে দিয়ে নিজেরা দিব্যি ঘুমোচ্ছে। তারপরেই বুঝলে নেফিউ, হঠাৎ অনুভব করলাম কে আমাকে শক্ত মতো কিছু একটা দিয়ে খোঁচাচ্ছে। আমি বিরক্ত হয়ে এক দাবড়ানি দিয়ে ঘুরতেই দেখি ওই শক্ত মতো কিছু একটা আসলে একটা দোনলা বন্দুকের নল, যা আমার দিকে তাক করে কটমট করে তাকিয়ে আছেন স্বয়ং রায় সাহেব। পক্ষরে তারপর চলে এসো, এদিকে এসো। ওখানে কি করছিলে? তোমার তো বাবার ঘরে ঘুমানোর কথা। ঘুমোচ্ছিলাম। তারপর না, জানেন, ওরা না কথা বলছে না। কারা? ওই যে তরুণ আর সুমিতা। তাতে তোমার কি? আমারই তো সব। কথা না বলে ওরা কি করছে বলুন তো? তা আমি কি করে জানবো? আহম্মক। তাছাড়া সবাই তো তোমার মতো বুনো পেঁচার মতো বিনিদ্র রজনী বাড়িময় ঘুরে ঘুরে এর তার দরজায় আড়ি পেতে বেড়ায় না। রাতে বেশিরভাগ মানুষই ঘুমোচ্ছে না? ঘুমোচ্ছে? শালা আমাকে একা ফেলে ওরা ঘুমোচ্ছে? একটু দয়া মায়া নেই? তোমার উপর মায়া দেখাবেই বা কেন শুনি? হ্যাঁ, চলো 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 চলো, বাবার ঘরে চলো। আমি যাবো না, আমি এই বারান্দাতেই সারা রাত থাকবো। বেটা, শেষে ব্রঙ্কাইটিস ডেকে এনে ওই দুজনকে বিপদে ফেলার তাল করছো। পুরুষ মানুষ এত কুচুটে আমি কোনোদিন দেখিনি। চলো চলো, বাবা অপেক্ষা করছেন তোমাকে গল্প শোনাবেন বলে। দূর বাবা, আমি গল্প শুনবো না। আমিও যাচ্ছি, বাবাকে বলছি তোমাকে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের গল্পটা শোনাতে। এ তো আচ্ছা জ্বালাতন। আচ্ছা, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে এত লোক এসে গেল, আপনার বাবা কি করে ফিরে এলেন কে জানে। সেই গল্পই তো তোমাকে বলতে বলবো বাবাকে। দূর বাবা, আপনি কেন বুঝতে পারছেন না? এদিকে ওয়ার ফিল্ডে আমার অবস্থা খুব করুন। ও মাই গড! তারপর মিলন আঙ্কেলের কি হলো? সে কথা আর মনে করাস না পিউ। সে সময় ঘরের ভেতর খাটে আমি শুয়ে সবে তন্দ্রাটা এসেছে, আর পাশের চেয়ারে বসে তরুণদা ঢুলছে। হঠাৎ ঘরের বাইরে শুনি ও আর মেসোমশাই তুমুল ঝগড়া করছে। আমি তো ওর গলা শুনেই বুঝেছি কিছু একটা গড়বড় ঘটেছে। তারপর তরুণদাকে তুলে ঘরের বাইরে যেতেই রায় সাহেবের মুখে জানতে পারলাম কবি মিলন ঠাকুর কবিতা লেখা ছেড়ে মধ্যরাতে আমাদের ঘরের দরজায়
আড়ি পাচ্ছিলেন। রায় সাহেব একেবারে হাতে নাতে ধরেছে বরদাকে। দেখ তরুণ, তোর আমাকে আর যা গালাগাল দিতে হয় দে, কিন্তু খবরদার শালা আমাকে বর্দা বলবি না। সে ঠিকই, সেই রাতে তুই যা করেছিলি তা বরদারা নয়, এখনকার বাংলা সিরিয়ালের কুচুটে ননদরা করে। নইলে এত কাণ্ড হওয়ার পরেও যেই রায় সাহেব গেলেন, দাদু নিদ্রামগ্ন হলেন, আর অমনি তুই আমাদের ঘরে চলে আসতিস না। ঠিক বলেছেন। আমরা তখন দুজনে মিলে একটা মতলব ফাঁদার চেষ্টা করছি কি করে ওখান থেকে বেরোনো যায়, আর সেই সময় উনি এসে ন্যাকামো করতে শুরু করে দিলেন। ব্যাপারটা কিন্তু এবার বেশ ঘোরালো হয়ে যাচ্ছে। ঠিকই বলেছো, কিন্তু কি করি বলো তো? ও তরুণদা, আমার মাথায় একটা ফোন দিয়ে এসেছে। আরে চুপ, এত জোরে দাদা বলো না, মনে রেখো দেওয়ালেরও কান আছে। তাহলে কাছে এসে বসুন, প্ল্যানটা বলি। কি বলো? আমি বলি, আমার বাপের বাড়ির থেকে চিঠি এসেছে, বাবার খুব শরীর খারাপ, তাই আমি বর্দাকে নিয়ে চলে যাচ্ছি। আমার কি হবে? আরে বাবা, আপনি অফিস থেকে ছুটি পাচ্ছেন না, তাই বর্দার সঙ্গেই আমাকে যেতে হচ্ছে। এত কাছে দুজনে, তাও রাত্রির শেষ প্রহরে। সরি ভাই। এই মিলন, যাচ্ছিস কোথায়? না ভাই, তোদের অন্তরঙ্গ মুহূর্তে আমি ছেদ ঘটাতে চাই না। মারবো এক চড়, চ্যাংড়ামি হচ্ছে। এ কথা তুই বলছিস? এসে থেকে আমার বউটাকে নিয়ে চ্যাংড়ামিটা কে করছে? তুমি না বড় ঝামেলা করছো জানো তো। এদিকে আমরা একটা প্ল্যান ভাবছি। বাজে কথা বলো না, আমাকে পাগলা দাদুর খপ্পরে জমা করে দিয়ে তোমরা এখানে প্ল্যান ভাবছো? এমন বউ পাগলা লোক আমি বাপের জন্মে দেখিনি। কটা দিন একটু সবুর কর না ভাই। আমি তো আর তোর বউকে নিয়ে পালিয়ে যাচ্ছি না। তোর বউ হলে বুঝতিস, এখন তো দেখছি বউ বাঁচাতে আমাকেই এখান থেকে বউ নিয়ে পালাতে হবে। আরে বাবা, তার জন্য তো একটা প্ল্যান করতে হবে নাকি? পালাবো বললেই তো আর পালানো যাবে না। এমন কিছু ভাবতে হবে যাতে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। আর লাঠি ভাঙতে হবে না, তার আগে আমি ভেঙে পড়বো। কত রাত আমি ভালো করে ঘুমোই না। সত্যি গো, তোমার চেহারাটা দুদিনেই বড্ড খারাপ হয়ে গেছে। হ্যাঁ গো সুমিতা, আমরা যে এখানে হনিমুন মানে মধুচন্দ্রিমা করতে এসেছিলাম। হল্ট! এই টেম্পোরারি স্বামী কিন্তু এখনো এখানে দাঁড়িয়ে। বিশ্বাস কর ভাই, তুই যে আমাদের দুজনের জীবনে এমন অমরেশপুরি হয়ে উঠবি তা আমি বাপের জন্মেও ভাবিনি। তুই বা হঠাৎ কেন তোর সিমরানের জন্য এত উতলা হয়ে উঠছিস ভাই? কে? এই রে, শিগগির গিয়ে দেখুন কে 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 ওখানে? দাঁড়ান দাঁড়ান বলছি। সর্বনাশ, যা হওয়ার বুঝি হয়েই গেল। শুধু সর্বনাশ না, যাকে বলে সারে সর্বনাশ। আমাদের কথা বাইরে থেকে কেউ একজন শুনে ফেলেছে। কে ধরতে পারলাম না, কিন্তু কিন্তু কেউ একজন তো ছিলই। শোনো, এখনো সূর্য ওঠেনি, চলো কেটে পড়ি। চুপ কত! এখানে আমার চাকরি বাকরি সব পড়ে আমি নাকি পালাবো? আচ্ছা আচ্ছা, এই ভোলাকে একবার ডেকে দেখবো, যদি ও হয়। হে ভোলানাথ, বাঁচাও মোদের এই ভোলা হতে। ভোলা? ভোলা? আগে ডাকতেছিলেন? তুমি এতক্ষণ কোথায় ছিলে ভাই ভোলা? একটা জরুরি কাজ করতেছিলাম। এতক্ষণ ধরে কাজ করছিলে? বাহ, তুমি তো বেশ কর্মঠ। তা কি জরুরি কাজ করছিলে ভাই? জরুরি কাজের কি আর হিসাব আছে বর্দা? আমাদেরও জানো তো কোনো হিসেবই মিলছে না। ভাই ভোলা, সিগারেট খাবে? সিগারেট এই শেষ রাতে? তাহলে মন্দ হয় না। তা ভাই ভোলা, এ ঘরের বাইরের ওই বারান্দাটা খুব সুন্দর, তাই না? দূর দূর, আমার মোটে ভালো লাগে না। কেন কেন? ও বারান্দায় দাঁড়ালি পরে এই ঘরে সব কথা শোনা যায়। তাই বুঝি সব শোনা যায়? আর বলবেন না, তাই তো আমি এখানে কোনো গোপন কথা মোটে বলি না। তা আপনি অনুর্গল হেঁচকি তুলছিলেন, একটু জল খাবেন বর্দা? না থাক, একটু পরে দুফোঁটা পারলে মুখে জল ঢেলে দিও। এখন যাও। আচ্ছা যাই তবে। কি যে বলে ছাতার মাথা বোঝা দেয়। তার মানে বাইরে কি ভোলাই ছিল? মনে তো হচ্ছে তাই, তবে ফাইনালি জানা যাবে সকালে। উফ, গেল গেল গেল, আমার সব গেল। এত করে বললাম তোমাদের একটু আস্তে কথা বলো। এই মিলনটাই হচ্ছে যত নষ্টের গোড়া। যা বাবা, আমি কি করলাম? তোকে রাত্রিবেলা অমন আড়ি পাততে কে বললো শুনি?
হাড়ি পাততে চাইনি, শুধু একটিবার চোখের দেখা দেখতে চেয়েছিলাম। কেন এক রাত না দেখতে পেলে কি নেবা হয়ে যাচ্ছিলি? ও তুই বুঝবি না রে, আমার 10টা নয় 5টা নয়, সবে ধর নীলমণি একটি মাত্র বউ। আমার যখের ধনকে একবার চোখের দেখাও দেখবো না রে? সেই তো দেখো, এখন চোখ না কান খুলে দেখো। এখন এখন আমি যে কি করব? আচ্ছা, এই ভোলা কি সব বলে দেবো? না না, পাগল নাকি? আগে দেখুন না কি হয়। পরিণতি একটাই, আজ আমার হাতে ও মরবে। ওই পাজি পোঁদরটাকে আজ আমি গুলি করে মারব। এই রে রায় সাহেবের মনে হচ্ছে বায়ু মাথায় উঠে গেছে, তাই অত চেঁচাচ্ছে। ভালো করে শোন, কাকে মারবে বলছে? আমাদের নয় তো? গেল গেল, প্রাণটা আমার অঘরে গেল। হানিমুনে এসে বেঘরে প্রাণ নাশ। কাল কাগজে হেডলাইনটা আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। এখন কি হবে তরুণদা? আগুনের পরশমণি। ধুত বাবা, তুমি আবার এই সময় গান ধরলে? হে ভৈরব শক্তি দাও। হ্যাঁ রে, এখন এই মৃত্যু শিয়রে দেখেও তোর গান আসছে। কি করব বল, আটকাতে চাইছি কিন্তু পাচ্ছি না, নাভির থেকে ভুস ভুস করে ঠেলে বেরোচ্ছে। হে ভৈরব শক্তি দাও। তোমরা কি ভোঁদরটাকে কেউ দেখেছো? কাজের সময় ব্যাটার ছেলের টিকিটা পর্যন্ত পাওয়া যায় না। কাকে বলুন তো? ভোলা হতচ্ছাড়াটাকে তখন থেকে খুঁজছি। যতক্ষণ না পান আমাদেরই মঙ্গল। কিছু বললে? বলছিলাম ভোলাটা আজকাল সত্যি খুব বেয়াড়া হয়ে গেছে, এসব বরদাস্ত করা যায় না। আমিও করব না, দেব একবারে গুলি করে খুলি উড়িয়ে। হ্যাঁ সেই ভালো, সব ছারখার হয়ে যাক, এভাবে তো আর চলতে পারে না। তোমার কি জ্বর এসছে নাকি? হ্যাঁ, বিড়বিড় করে তখন থেকে ভুল বকেই চলেছো। বড়দা, তুমি কথাটা বেশি বলো না। আমাকে চুপ করালেও সত্যিটাকে তো তুই আর চাপা দিয়ে রাখতে পারবি বলে মনে হয় না রে তরুণ। কোন সত্যির কথা বলছো? ইগনোর করুন, ওর আসলে ওয়েদার চেঞ্জ হলে না এমন হয়। তাই নাকি? মানে এইসব কিছু ওয়েদার চেঞ্জের কারণে? আগে হ্যাঁ স্যার, প্রবল নিম্নচাপ। নিম্নচাপ মানে একটু ঘুরে আসি। তা এই শরীরে আবার কোথায় যাচ্ছ? ওই যে নিম্নচাপ। না 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 না, আমার মনে হচ্ছে তোমার দাদার কি যেন একটা হয়েছে। না না মেসমশাই, কিচ্ছু হয়নি। কি গো বলো না। হ্যাঁ মানে না ও ওই রকম একটু কবি প্রকৃতির তো, ওই জন্য। হ্যাঁ, দাদা না সুন্দর কবিতা লেখে। কবিতা লেখে? হ্যাঁ, কি গো দাদার একটা কবিতা বলো না। দাদার কবিতা? ওই তো, ওই যে আজিয়ে প্রভাতে রবির কর কেমনে পশিল। হ্যাঁ, সে কি? ওটা তো কি করছো কি? ওটা তো রবি ঠাকুরের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রবি ঠাকুরেরই তো, তাই তো বললাম। জাগে দাদার কবিতা দাদার কাছ থেকে শোনা যাবে। তোমরা সবাই যেন সবকিছু গুলিয়ে ফেলেছো। ড্যাডি তুমি এখানে? ওহ ড্যাডি, তুমি সব সময় এত চেঁচামেচি করো কেন? ওই রাস্কেলটাকে দেখলেই আমার মাথাটা কেমন গরম হয়ে যায়। কাকে? ওই ভোলাটাকে। ভোলা তো বাড়িতে ছিল না, কি হয়েছে? আমাকে মিথ্যে কথা বলে গেল। কি মিথ্যে কথা? বন্দুকটা নাকি পরিষ্কার করে রেখেছে, অথচ কিচ্ছু করেনি। যাগে, পরে হয়তো করবে। না 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 না, জানো তরুণ, এই মিথ্যে কথা বলা আমি একদম বরদাস্ত করতে পারি না। তা বললে তো চলে না, অনেক সময় দরকার পড়লে মিথ্যে বলতে হয়। শাট আপ! কেউ মিথ্যে কথা বললে আমি তাকে গুলি করে মারবো। ও বাবা, তুমি এবার ফিরে এলে? হ্যাঁ স্যার, এই এলাম। ড্যাডি যাও, ভোলা এসেছে, কি করতে হবে বলে দাও, আবার বেশি চেঁচামেচি করো না। এই যে কি যেন নাম তোমার? মিলন। ইয়েস মিলন, তোমার কবিতা আমি একদিন শুনবো। আমার? কেন স্যার, আমায় আবার এর মধ্যে ইন করাচ্ছেন কেন? আমি তো কিছুই জানি না। ছড়াছড়ি নেই, কবিতা আমি শুনবই। বসুন না। দেখুন বৌদি, এই আপনি আগে করা কিন্তু আমার একদম ভালো লাগে না, তুমি বলবেন। আচ্ছা ঠিক আছে, বসো তাহলে। কেমন লাগছে? খুব ভালো লাগছে। তোমাদের সঙ্গে মিলে মিশে সময়টা কিরম কেটে যাচ্ছে। সত্যি বলছেন? ওমা, মিথ্যে বলবো কেন? আমার না এখানে ভীষণ বোর লাগে। আচ্ছা বৌদি, আপনার অসুবিধে হয় না? অসুবিধে? কি অসুবিধে? এই কলকাতার মেয়ে পাটনায় গিয়ে অ্যাডজাস্ট করতে। ও হ্যাঁ, মানে প্রথম হতো, তবে এখন অ্যাডজাস্ট হয়ে গেছে।
দূর কিচ্ছু অ্যাডজাস্ট হয়নি, রোজ ঘ্যান ঘ্যান করে। তাই নাকি? মোটেই না। পাটনার আপনার শ্বশুর বাড়ি কোন জায়গায়? পাটনায় আমার শ্বশুর বাড়ি? ওই গোবরডাঙ্গা। গোবরডাঙ্গা। গোবরডাঙ্গা? অবাক হবার কি আছে? গরু থাকলেই গোবর আছে, আর গোবর থাকলে ডাঙাও আছে। গোবরডাঙ্গা সব জায়গাতেই আছে। বাবা, আপনি এত ঝগড়া করেন কেন বলুন তো? বৌদি, আপনি এমন একটা ঝগড়ুটের লোককে কেন বিয়ে করতে গেলেন? আমি কি আর করেছি ভাই, জোর করে ধরে দিয়েছে ওই বড়দাই কালপ্রিট। এটা ঠিক কেমন জানেন? 3 দিন ধুমধাম করে পুজো করে প্রতিমা নিয়ে গিয়ে জলে বিসর্জন দিয়ে এলো। হ্যাঁ, এখন শুধু আফসোস করছি, বিজয়া করছি আর বোঁদে খাচ্ছি। উপায় কি? আশার ছলনে ভুলি কি ফল লোভিনু হায়। বাহ, সুন্দর উপমাটা দিলেন তো। বৌদি, আপনার স্বামী এগ্রিকালচার ইঞ্জিনিয়ার না হয়ে কবি হওয়া উচিত ছিল। তাই তো হয়েছে। ও না, মানে দেখুন না কি সুন্দর উপমাটা দিল। এ কি বড়দা, আপনি তো কোনো কথাই বলছেন না। আমার আবার বেশি কথা বলা বারণ। কেন? কাশি আসি। দেখি, আপনার আবার জ্বর টর হয়নি তো? না, গা তো ঠান্ডা। হ্যাঁ, আমি তো খুব ঠান্ডা মানুষ, তাই। তাই নাকি? বিশ্বাস করলেন না? আবার কি? আপনি নয়, তুমি। হ্যাঁ, আস্তে আস্তে প্র্যাকটিস হয়ে যাবে। আমি কিন্তু আপনাকে মিলনদা বলে ডাকবো। আপনি খুব ভালো কবিতা লেখেন, তাই না? হ্যাঁ, আগে লিখতো, এখন আর তেমন জমাতে পারে না। আপনাকে এর মধ্যে কে কথা বলতে বলল? কথা তো হচ্ছে মিলনদার সঙ্গে। না, মানে মনে এলো তাই বললাম। আগে না, যা মনে আসে তাই বলার অধিকার সব সময় থাকে না। অধিকার কি সব সময় থাকে? কেড়ে নিতে হয়। তাই বুঝি? বন্দুকের নলই শক্তির উৎস। আপনি বন্দুক পেলেন কোথায়? না, মানে তোমার বাবার হাতের বন্দুকটার কথা মনে পড়ে গেল। আপনি বুঝি বন্দুককে খুব ভয় পান? ও সবেতেই ভয় পায়, 1 নম্বরের ভীতু। আর আপনার উনি বুঝি খুব সাহসী? তোমার কি মনে হয়? মিলনদার চেয়েও ভীতু। হাতি কাদায় পড়লে চামচিকেতেও লাথি মারে। কাদায় পড়াটা হাতের ডিসক্রেডিট। চলি বৌদি। মিলনদা, আপনাকে বন্দুক ছোড়াটা শিখিয়ে দেব। তুমি বন্দুক? ইয়েস স্যার, আমি খুব ভালো বন্দুক চালাতে পারি। আদিক্ষেতা। কি হলো? কেন দেখতে পেলেন না? কি? মেয়েটা ভীষণ অসভ্য। আর তোমাকেও বলিহারি, একেবারে গলে পড়লে। কতদিন আর বরফ হয়ে থাকবো? হ্যাঁ, তা তো বটেই। যাও না, গলা ধরে কবিতা শোনাকে যাও। আহা, তুমি এত রাগ করছো কেন? মিলন তো কিছু করেনি, রেশমি তো নিজেই। আপনি আর বন্ধুরে সাফাই গাইবেন না তো? আরে একটু আস্তে বলো, আবার কে হয়তো আড়ি পেতেছে। উফ, এই হয়েছে আরেক জ্বালা। একটু মন খুলে কথাও বলা যাবে না। পড়েছি জবনের হাতে, খানা খেতে হবে একসাথে। উই আর জাস্ট ম্যারেড, করতে চললাম রাত্রিতে প্যারেড। লেফট রাইট লেফট, লেফট রাইট লেফট। 1 নম্বরের শয়তান। সে কি? পাজি। কি হলো? বদমাইশ। কে? আপনার ওই রেশমি। ও তাই বলো, কিন্তু একটা মিস্ট্রি রয়েই গেল। আড়িটা পেতেছিল কে? সত্যি তো, পক্করে আড়িটা পেতেছিল কে? বলো না। সব যদি এখনই বলে দিই তাহলে আর গল্পটা বলে লাভ কি? আচ্ছা, শুধু এইটুকু বলো, পরে জানতে পেরেছিলে? ওর মুরদ ছিল নাকি সেটা জানার? যে পেতেছিল সে তার একদিন পর এসেই নিজেই বীর বিক্রমে ওকে জানিয়ে গিয়েছিল যে সে আড়ি পেতেছিল। তাই? এই পক্করে কে ছিল সে? ওই তো। আচ্ছা, এড়ে ষাঁড় তো তুই। এখন যদি বলে দিই তাহলে গল্পে আর ইন্টারেস্ট থাকবে? তুই বাজা কবি রয়ে গেলি রে মিলন। আমি যাস শালা, আমি আর কোনো কথাই বলবো না। আরে এত ইন্টারেস্টিং জায়গায় এসে তোমরা পক্করে গল্প বলাটা বন্ধ করে দিও না প্লিজ। তারপর কি হলো সেটা তো বলো। গানের লড়াই। হ্যাঁ, লড়াই না বলে ওটাকে গানের চুলোচুলি বলাই ভালো। মধ্যরাতে একদল বারান্দায় দাঁড়িয়ে আর একদল ঘরের ভেতর থেকে শুরু করলো গানের চুলোচুলি। বাজে বকো না তো, শুরু করেছিলে তোমরা। বারান্দায় দাঁড়িয়ে তুমি আর রেশমি গান না গাইলে ভেতর থেকে আমরা গান মোটেই ধরতাম না। মিলনদা,
কি সুন্দর লাগছে না? কাকে? আমাকে? না, এই রাত্রিবেলাটাকে। মিলনদা, একটা কবিতা বলুন না। কবিতা? কিন্তু ওরা আবার কবিতা শুনলে। ধুর, ওরা ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে পড়েছে? তুমি ঠিক জানো? মনে হয় তাই। না মানে যদি না ঘুমোয়? তাতে কি হলো? ওটাই তো লাখ টাকার প্রশ্ন। কেন? না ঘুমোয় তাহলে এত নিশ্চুপ কেন? তা আপনি এত মাথা ঘামাচ্ছেন কেন? ঠিক তো, আমি কেন মাথা ঘামাচ্ছি? প্লিজ একটা কবিতা বলুন না। কবিতা? আচ্ছা ঠিক আছে। একটাই যা ছিল হারিয়ে গেল তা, কষ্ট করে এনেছিলে রাখতে পারলে না, পকেট মারে নিয়ে গেল পকেট ফুটো করে, জীবন জোয়ারে বেঁচে থাকো এখন কুটো ধরে। কেমন বললুম? দারুণ, কিন্তু আপনি কিছু একটা বলতে চাইলেন। হ্যাঁ মানে পুরোটাই বলে ফেললাম। কি বললেন? হ্যাঁ কি বললাম? চুপ তরুণদা, এদিকে আসুন, এদিকে আসুন। কি হয়েছে? আপনার দোয়া তুলসী পাতা বন্ধু চাঁদের আলোয় কবিতা শোনাচ্ছে। কাকে? বললাম তো ওই অসভ্য মেয়েটাকে। তাই নাকি? ও আবার এসব করতে গেল কেন? আর একটা বলুন। থাক থাক, আবার কি বলতে কি বলে ফেলবো, কুরুক্ষেত্র বাঁধবে। কুরুক্ষেত্র কিসের? যাকে ও সব কথা বাদ দাও। তোমার ছুটি কত দিনের? কেন, আপনি কি চান আমি চলে যাই? ন্যাকা, আমি চাই তুমি দূর হও। আস্তে আস্তে। না মানে ঠিক তা নয়। মিলনদা, আপনি বিয়ে করেছেন? কি আর বলবো, সেই দুর্ভাগ্যের কথা। তুমি ব্যাচেলার বর জানো? ব্যাচেলার বর? সেটা কি? ও তরুণদা, ওরা কথা বলছে না কেন? এমনি দাঁড়িয়ে আছে বোধহয়। কি হবে? কি আবার হবে? তুমিও তো ব্যস্ত হচ্ছ কেন? কাল সকালেই আমি বাড়ি চলে যাব। এই মিলনটাকে নিয়ে তো মহা ঝামেলায় পড়া গেল। উফ, দাদুটা করছে কি, ওকে কান ধরে টেনে নিয়ে গিয়ে শোয়াতে পারছে না। সে কি, মিলন কি বাচ্চা ছেলে নাকি? উনি একটা দুশ্চরিত্র বাচ্চা। মিলনদা একটা গান শোনান না। গান? এই রে, আমার গান শুনে যদি তোমার বাবা গান নিয়ে তেড়ে আসে? ধুর, কেউ আসবে না কেন, প্লিজ। কিন্তু ওরা উঠে পড়বে না? ওরা নতুন বিয়ে হওয়া কাপল, ওদের ভাবনা ওদের ভাবতে দিন। আচ্ছা রেশমি, বিয়ে হলে তুমি হানিমুনে যাবে? ও শিওর? না না, কখনো না। হানিমুন খুব খারাপ জিনিস, মাঝে মাঝে ওটা কুইনাইন মুনে পরিণত হয়। দারুণ বলেছেন। যা হয়ে গেল। হ্যাঁ, কি হলো? বিয়ে পর্যন্ত এগিয়ে গেছে। অত সোজা নাকি? আমি আছি না। আপনি কিন্তু গানটা গাইছেন না। গাইতেই হবে, না হলে ছাড়বো না। আরে ওকে কি ধরে আছে নাকি তরুণদা? ভয় নেই, ছাড়িয়ে দেবো। এই করেছো ভালো নিঠুর হে, নিঠুর হে, নিঠুর হে। কেমন লাগলো? ফাইন। আবার গান? আর তো জানি না, তবে ওটাই গান। আবার ওটাই গাইবো? হ্যাঁ আবার। দেখেছেন দেখেছেন, ঠিক আছে, আমরাও ছাড়বো না। তার মানে আমরাও গান গাইবো। হ্যাঁ, কিন্তু আমরা তো ঘুমোচ্ছি। না, জেগে উঠেছি। নিন ধরুন তাড়াতাড়ি। কিন্তু আমি যে গান খুব একটা। আপনি ধরুন তো। সেদিন দুজনে দুলেছিনু বনে, ফুলো ডোরে বাঁধা ঝুলনা। ফার্স্ট ক্লাস। সেদিন দুজনে দুলেছিনু বনে, দুলেছিনু বনে, দুলেছিনু বনে, দুলেছিনু বনে। কি হলো, থামলেন কেন? চালিয়ে যান। একটা লাইন নিয়ে কতক্ষণ আর লড়বো? ওটা নিয়েই লড়তে হবে। কিন্তু ওরা যে ঘরে দুলছে, ফুলো ডোরে বাঁধা ঝুলো না। ওরা যা খুশি করুক। না, ওদের যা খুশি করতে দেওয়া যাবে না, একটু মুশকিল আছে। কুইক ধরুন। থেমেছে মনে হচ্ছে। কিরকম ওষুধ দিলাম, টিট ফর ট্যাট। এই করেছো ভালো দুলেছিনু বনে হে, সেদিন দুজনে দুলেছিনু বনে, অল্ট! এটা কি হচ্ছে?
তখন থেকে শুয়ে শুয়ে শুনছি যে এক নাগারে তুমি একই কথা বলে চলেছো। আগে কি কথা? এই যে এই করেছে ভালো নিঠুরো হে। অনেকক্ষণ থেকে ওয়েট করে রয়েছি নিঠুর কি করেছে জানবার জন্যে, কিছুতে জানতে পারলাম না। আগে আমিও জানি না। চপ, চলো শোবে চলো। লেফট রাইট লেফট লেফট রাইট লেফট লেফট রাইট লেফট। বাঁচা গেল। দারুণ জমেছিল কিন্তু। হ্যাঁ চুপ। আচ্ছা, তোমার কি একটু লজ্জা নেই? না, নেই। বুঝেছো? নেই লজ্জা, ঘেন্না, ভয়। না, ভয় ভয় একটু আছে। না, তোমার ভয়ও নেই। তা যদি থাকতো তাহলে আমার চোখের সামনে মেয়েটাকে নিয়ে ওরম ডলাডলি করতে না। আলবাত করব। আমি ফিল অফ দ্য ব্ল্যাঙ্ক করেছি। মানে? মানে মানে খুব সহজ। আমি এখানে হনিমুনে এসেছিলাম, আমার মুন ভ্যানিশ হয়ে গেছে, মানে তুমি হাতছাড়া হয়ে গেছো, তাই ওই মেয়েটাকে দিয়ে আমি ফিল অফ দ্য ব্ল্যাঙ্ক করেছি। কি এত বড় কথা? তুমি ওকে আমার জায়গায় বসিয়েছো? না, এখনো বসাইনি, আধ বসা হয়ে আছে। কত ন্যাকামো! কবিতা শোনাচ্ছে, গান শোনাচ্ছে, এক নম্বরের ন্যাকা। কত পাকামো! সেদিন দুজনে দুলেছিনু বনে, তুমি কাল রাত্রিরে দুলছিলে কেন? এক নম্বরের পাকা। বেশ করব, বেশ করব, আমার যা খুশি তাই করব। তরুণদা না তোমার থেকে অনেক ভালো। হ্যাঁ, ভালো। নিজের ক্লাস না করে অন্যের ক্লাসে প্রক্সি দিতে খুব মজা না? বাড়ি চলো। আমি যাব না, ব্যাস। আমি তোমাকে এখান থেকে ডিসপ্যাচ করবই। তুমি দেখে নিও আমি ভোলা ভোলাকেও ডিসপ্যাচ করব। ভোলা ভোলা কে ভোলা? কার ভোলা? কে? কি কি বলে? ভোলা? এই যে ভোলানাথ। লজ্জা কিসের? এদিকে এসে বুঝলি খুকি, বড় ভালো ছেলে। ইয়ে মানে ভোলা, তুমি কতক্ষণ দাঁড়িয়েছিলে? খেয়াল নেই। বড় খেয়ালি ছেলে। কিছু বলবে কি? বলার তো অনেক কথা ছিল, কিন্তু সব ভুলে গেছি। আচ্ছা ভোলা, তুমি খুব ভুলো না? হ্যাঁ, বাজে কথা ভুলে যাই, তবে 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 কি? কাজের কথা ভুলি না। এই রে, আচ্ছা 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 ভোলা, তুমি এখন বাজে কথা বলতে এসে কাজের কথা কিছু শুনলে নাকি? একটু চুপ করো না ভোলা, আমাদের কথাগুলো না কিছুই বুঝতে পারিনি। আমাদের কথা আমরাও বুঝতে পারিনি জানো। ঠিক আছে ঠিক আছে, তুমি এখন যাও ভোলা, দরকার হলে ডাকবো, কেমন? স্যার কোথায়? ও একটু বেরিয়েছে। কখন ফিরবে? এক্ষুনি এসে যাবেন। কেন, তোমার কিছু দরকার আছে? না তেমন কিছু নয়, ওই যা শুনলুম তার মানেটা জিজ্ঞেস করতুম আর কি। ও আচ্ছা, সে আবার কি? এই ভোলা, বাবা ভোলানাথ, এদিকে এসো, এসো না, এসো। কাজের সময় পিছু ডাকলেন? আমার এখন অনেক কাজ জানেন। না ভোলা, মানে বলছি তুমি মিষ্টি খেতে ভালোবাসো? হ্যাঁ, অন্যের পয়সায়। এই 5টা টাকা রাখো, একটু মিষ্টি টিষ্টি খেও, তোমার বোধহয় আজকে জন্মদিন। কানটা বন্ধ হয়ে গেল। মানে? আর কিছু এখানে শোনা যাবে না, কিন্তু মুখটা খোলা। মুখে গুঁজিয়ে গুঁজিয়ে দিও। এটা কি উপলক্ষে দিলেন? আমার মৃত্যুদিন। বাবা ভোলানাথ, এবার এসো। আর হ্যাঁ শোনো, যেখানে যখনই তোমার কোনো ফুটো ফাটা লিক হবার চান্স থাকবে না, আমার কাছে আসবে, বন্ধ করে দেব। বড়দা, আপনি যাবার সময় কাগজে একটু পায়ে ধুলো দেবে। চলি। ইস, কি সর্বনাশ হলো বলো তো। ভোলা বোধহয় সব জেনে গেল। তোমার জন্যই তো। এখন কি হবে? আমি কিচ্ছু জানি না, যত নষ্টের মূলে তুমি। বটেই তো, যত নষ্টের মূলে সবসময় আমিই আছি, একটা মাত্র মূলো। কি ব্যাপার রে, তোরা এরকম চুপচাপ বসে আছিস কেন? কিছু না রে, পতাকা অর্ধনমিত। মানে? তুই মারা গেছিস। হ্যাঁ, কেন? ধুর, ওর কথা ছাড়ুন তো। এই তরুণদা, একটা না কাণ্ড হয়ে গেছে, মানে কেলেঙ্কারি হয়েছে। কি? আমি আর ও এই ঘরে কথা বলছিলাম, তখন আর কি। তখন কি? বোধহয় ভোলা সব শুনে ফেলেছে। সে কি? কি সর্বনাশ! আচ্ছা মিনন, তোর কি কোনো কাণ্ড জ্ঞান নেই? হ্যাঁ, কি 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 কথা বলছিলি? কিছু না রে, ফিস ফিস করে দুজনে একটু গল্প করছিলাম। তাহলে শুনতে পেতো? না না, আমরা বেশ চেঁচিয়ে চেঁচিয়ে ঝগড়া করছিলাম। ছি 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 ছি, এখন আমি কি করি? ভোলা যদি সবাইকে। ওরে, কোনো চিন্তা করিস না, ভোলার সর্বাঙ্গে না টাকার ছিপ এঁটে দিয়েছি।
ভোলাকে টাকা দিয়েছিস? হ্যাঁ, 10 টাকা। পরে তোকে বিল করে দেব। চুপ কর। কিন্তু কিন্তু ভোলা সহজে ছাড়ার পাত্র নয়। ওহ, এক কাজ করো সুমিতা, তুমি ভেতরে যাও। সবসময় ভোলাকে একটু নজরে নজরে রেখো, ও কাউকে কিছু বলছে কিনা। পরে এক সময় ভোলাকে ডেকে আমি একটা সেটেলমেন্ট করে নেবো। যাও যাও যাও, কুইক। আর হ্যাঁ শোনো, কোনো কিছু আনন্যাচারাল দেখলেই খবর দেবে, আমরা রেডি হব। হ্যাঁ রে তরুণ, সবাই যদি জেনে যায় তাহলে কি হবে রে? তাহলে আমি গলায় দড়ি দেব আর লিখে যাব, আমার মৃত্যুর জন্যে তুই দায়ী। যা, তাহলে আর কি হবে? তুইও গেলি, আমিও গেলাম। মাছ থেকে সুমিতাটা বিধবা হয়ে একাদশী করবে রে। ইয়ার কি? হ্যাঁ, আমি ভূত হয়ে তোর ঘাড়ে চাপবো। ঘাড়ে চাপবি? আমার আবার ঘাড়ে স্পন্ডেলাইটিস রে। উফ, টাকা না, গাড়ি না, বাড়ি না, একটা বউ কিছুদিনের জন্য ধার নিয়েছিলাম, তাতেই তুই এমন তুলকালাম ফেলে দিলি। না মানে জানিস, এটা এমন একটা ধার যে সুদ সমেত ফেরত দিলেই গন্ডগোল। তুই দয়া করে একটু থাম তো বাবা, একটু ঠান্ডা মাথায় ভাবতে দে। ঠিক আছে, তুই এক কাজ কর, তুই ভালো করে ভাব, আমি ততক্ষণ বাইরেটা একটু হাওয়া খেয়ে আসি। যা, তবে বেশি দেরি করিস না, কখন কি সিচুয়েশন হয় তা ঠিক নেই। তাড়াতাড়ি ফিরিস। যথাজ্ঞা। এই যে মিলনদা নেই? ও সরি, আপনি তো আবার রিসেপশনের কাজ করেন না। শুনুন, মিলনদা ছাড়া আরো কেউ এই ঘরে থাকে জানি, তবে সেই কেউরা নিজেদের কেটা মনে করে। ভুল ধারণা। এটা ধারণা নয়, বিশ্বাস। যারা নিজেদের বউকে ভয় পায় তাদের আমি দু চোখে দেখতে পারি না। কি? আমি বউকে ভয় পাই? নিশ্চয়ই, না হলে বউ ছাড়াও যে এ বাড়িতে কোনো মেয়ে থাকে সেটা জানা উচিত। তাদের সঙ্গে কথা বললে মহাভারত অশুদ্ধ হয়ে যায় না? কিন্তু আমি কথা বলতে চাইলেও সে যদি না চায়? কি করে বুঝলেন? আমি দেখলেই বুঝতে পারি। আপনার সাইকিয়াট্রিস্ট হওয়া উচিত ছিল। এটুকুর জন্য সাইকিয়াট্রিস্ট হতে হয় না, কে কি পছন্দ করে না করে দেখলেই বোঝা যায়। আপনার বোঝাটাই সব নয় পৃথিবীতে। পৃথিবীতে নয়, আমার গণ্ডির ভেতরে আমার বোঝাটাই সব। তাই নাকি? তাহলে নিজের বন্ধুকে এত কষ্ট দিচ্ছেন কেন? হ্যাঁ, বন্ধু মানে? না মানে বলছি, আমার কোন বন্ধুর কথা বলছেন? আপনার তো নাকি সবই বোঝা হয়ে যায়, এটুকু বুঝতে অসুবিধা হচ্ছে? অন্যের সম্পত্তি নিজের বলে চালানো আইনত অপরাধ, সেটা নিশ্চয়ই জানা আছে। এই রে, এসব আপনি কি বলছেন? ঠিকই বলছি। সেদিন তো অনেকটাই ছুটে গিয়েছিলেন বারান্দায়, কষ্ট করে আর একটু ছুটে ধরতে পারলেন না? হ্যাঁ, আরে সর্বনাশ, সেদিন বারান্দায় আপনি মানে আরি। নিজেকে যতটা চালাক মনে করেন ততটা কিন্তু নন। এই মানে শুনুন, প্লিজ, ধনে প্রাণে মারা যাবো, আপনি আমাকে বাঁচান। বাঁচাবো? কি স্বার্থে? না মানে নিঃস্বার্থেই, একটা পরোপকার। নিঃস্বার্থে আমি কোনো কাজ করি? স্বার্থপর, সরি, ভুল বলে ফেলেছি। আচ্ছা ঠিক আছে, তুমি মানে আপনি যা চান তাই দেব। সত্যি? প্রমিস? দাঁড়ান, একটু ভেবে দেখি। না, ভাবি না, আমাকে যে রকম করে হোক বাঁচাতেই হবে। এটা কি দাবি নাকি? ইয়েস, এটা আমার দাবি। না হলে কি? তোমাকেই আমার বউ সেজে থাকতে হবে। বউ সেজে? না মানে সরি রেশমি, আমার মাথা ঠিক নেই, প্লিজ কিছু মনে করো না। এগ্রিকালচার ব্রেনে মনে হয় গোবরটাই বেশি থাকে। চলি। শালা কি বিচ্ছু মেয়ে রে বাবা, সব জেনে বসে আছে। এই তরুণদা। কি হলো? কিছু ঘটেছে? না, এখনো ঘটেনি। ভোলা কিন্তু বাড়িতে নেই। আর ভোলা, এদিকে কেলেঙ্কারি হয়ে গেছে। আবার কি হলো? যুদ্ধ ঘোষণা করে দিয়েছি। মানে? ভোলা নয়, রেশমি সব জেনে গেছে। হ্যাঁ, সেদিন বারান্দায় আড়ি পেতে ওই সব শুনে নিয়েছে। ওরে বাবা, আমার তো হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। শোনো, এক কাজ করো, রেডি হয়ে যাও। হ্যাঁ, বাক্স ব্যাটারা সব গুছিয়ে রাখো, যে কোনো মুহূর্তে বাড়ি ছেড়ে আমাদের পালাতে হতে পারে। কিন্তু আপনার চাকরি? গুলি মারো চাকরি, আগে প্রাণে তো বাঁচি, তারপর দেখা যাবে। ও কোথায়? হাওয়া খাচ্ছে, পেঁতানিটা ওকে দিয়েই শুরু হবে মনে হচ্ছে। কি হবে তরুণদা? যাকে ও যা হোক, আমি বেরোচ্ছি, মিলনকে ডেকে নিয়ে আসি।
তুমি সব দিক খেয়াল রাখো। এ কি, আমাকে বাঘের মুখে ঠেলে দিয়ে আপনারা কেটে পড়ছেন? না না, এক্ষুনি আসছি। কেটে পড়লে সবাই একসঙ্গে পড়বো, চলি। কি সব গেল কোথায়? ভোলা, এই ভোলা, ডাকছেন? এরা সব গেল কোথায়? আমি জানি না, আমি তো বাড়িতে ছিলুম না, এই মাত্র এলুম। ও কম্মার ধাড়ি, একটা ইনফরমেশন ঠিক মতো পাওয়া যায় না। তবে আমি অবশ্য। কি তুমি কি? একটু আগে দেখেছিলাম বৌদি আর বড়দা খুব গল্প করছিল। আসতে পারি? আসুন। আচ্ছা, এই বাড়িতে তরুণ মৈত্র বলে কেউ থাকে? থাকে, কিন্তু আপনি? আপনি আমাকে চিনতে পারবেন না, আমি বরেন মৈত্র, তরুণের বাবা। ও আসুন 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 আসুন, বসুন বসুন। আপনি? উমাপতি রায়, এটা আমারই বাড়ি। আপনি বোধহয় ঝাঁঝা থেকে? আগে না, আমি পাটনা থেকে আসছি। ও হ্যাঁ হ্যাঁ, সরি সরি, পাটনা পাটনা। তরুণ কোথায়? বাড়িতে নেই? না, দেখছি না তো, বোধহয় বৌমাকে নিয়ে একটু বেরিয়েছে। ও আচ্ছা। হ্যাঁ, কি বললেন? বৌমা? কার বৌমা? কেন, আপনার? আমার বৌমা মানে? এই দেখুন কি মুশকিল, আপনার ছেলের বউ। কি সব বলছেন? আমার ছেলের বউ কোথা থেকে এলো? ছেলের শ্বশুর বাড়ি থেকে। আহা, বড় লক্ষ্মীমন্ত বউ আপনার। দাঁড়ান দাঁড়ান, আমার সবকিছু গুলিয়ে যাচ্ছে। না 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 না, এতে গুলানোর কি আছে? এ তো অতি সহজ। ধুত মশাই, আমার ছেলের এখনো বিয়েই দিইনি। আজকালকার ছেলে, আপনি বিয়ে দেননি বলেই যে বিয়ে করেনি এ কথা ভাবলেন কি করে? কি এত বড় কথা? হতবাকাটা আমায় না জানিয়ে বিয়ে করেছে? কোথায় কোথায় সেই অকাল পক্ষ এঁচড়ে পাকা? আগে ইঁচড় পাগলি কাঁটা নিকুচি করেছে কাঁঠালের, আমি ওই কাঁঠালের মাথাই ভাঙবো। না না না, মানে আপনি একটু শান্ত হয়ে বসুন। এতটা পথজার্নি করে এসেছেন, আপনার মানে বসুন। কখনো না, আমার প্রেশার আছে, শান্ত হওয়াটাও চলবে না। না মানে দেখুন, ছেলে যখন বিয়ে করেই ফেলেছে তখন শুধু শুধু রাগারাগি করে। আপনার ছেলে আছে? না, নেই। ইয়েস, সেই জন্যই আপনি ফিল করতে পারবেন না। কি বললেন? হ্যাঁ, ছেলে নেই বলে ইনসাল্ট? আমার আমার বউ মারা গেছে তাই? না হলে? ও, আপনার বউও নেই? তাহলে আর কি করে বুঝবেন তরুণের মায়ের অবস্থা কি হবে এই খবরটা শুনে? থামুন, আমার ছেলে থাকলে তাকে আমি কড়া ইনস্ট্রাকশন দিতাম যেন সে আমাকে না জানিয়েই বিয়ে করে। ও আই সি, তাহলে আপনার আশকারাতেই। ভোলা, ভোলা বলে দে, ভোলা বলে দে আমি রাগলে কি করি। আগে গুলি সরেন। না না, এখনো আমার বিশ্বাস হচ্ছে না আমার ছেলে আমাকে না জানিয়ে বিয়ে করতে পারে। এই যে নরেন, এই ভদ্রলোককে চিনতে পারছো? হ্যাঁ, চেনা চেনা লাগছে, কিন্তু হোয়াট? তুমি যে বললে অনেক দিন থেকে এনাকে চেনো? হ্যাঁ, ইনি তরুণের বাবা, বরেন মিত্র। হ্যাঁ, তা হতে কি বললেন? স্যারিরে বাবা, এই মানে আপন বাবা? আরে সর্বনাশ, আপনি এতটা পাল্টে গেছেন। পাল্টে গেছি মানে? ইয়েস স্যার, আপনাকে তো একেবারে কার্তিক ঠাকুরের মতন দেখতে ছিল, যাকে বলি ওই বাবরি চুল, এই স্বাস্থ্য। কার্তিকের মতো? কবে? সে অবশ্যই 20 বছর আগে হবে। আপনি কে? আমাকে চেনেন? আরে বিলক্ষণ, আমি নগেন নস্কর, আপনাদের সেই ঝাঁঝায়। ওহ, কান টান ঝাঁঝা করছে, আপনি গুলিয়ে ফেলেছেন। ও ঠিক আছে, ও ম্যানেজ হয়ে যাবে। শুনুন, 28 বছর বয়স থেকে আমার মাথায় টাক। আর কিছু? হ্যাঁ, এত কম বয়সে চুলগুলো উঠিয়ে ফেললেন। জাগে জাগে জাগে, বাজে কথা ছাড়ো। নরেন, নরেন ওনাকে বলে দাও তো তরুণ বিয়ে করেছে কিনা। ইনি বিশ্বাসই করছেন না। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। চুপ! তোমাকে আবার স্লো কাওড়াতে কে বলেছে? করেছে বড় সুন্দর বউ আপনার। আই বলা, বৌদিকে ডাকো একবার। বৌদিকে দেখতে পাচ্ছি না। ঠিক আছে, আমি ওই কুলাঙ্গারের মুখও দেখতে চাই না, আমি ওকে ত্যায্য পুত্র করব। ন্যায্য কথা, না জানিয়ে বিয়ে করলে তার জপত্য করাই নিয়ম। তুমি থামো, আমি পরের ট্রেনেই বাড়ি ফিরে যাচ্ছি। খবরদার! মানে? এ বাড়িতে এসে জলস্পর্শ না করে যাওয়া চলবে না। কিছুতেই না, এই বাড়ির জলস্পর্শ করব না। চললুম। এই যে আমার নিশানা কিন্তু অব্যর্থ। কি করবেন? কি করব? হ্যাঁ, কি করবেন? দৌড়ে গিয়ে জাপটে ধরবো। কি জাপটে ধরবেন? তবে আমিও
বলে ফেলুন স্যার, আপনার প্ল্যানটাও বলে ফেলুন। আমিও জলস্পর্শ করব। তবে চলুন, ভেতরে চলুন। কিন্তু খবরদার, ও ছেলের মুখও আমি দেখবো না। আগে পর্দা ঢাকা ঘরে বসবেন, চলুন। নরেন, তুমি কি করবে? আগে মানে আমিও একটু এই জলটা স্পর্শ করেই। ঠিক আছে, চলো। ব্যাপারটা ফয়সালা না হওয়া পর্যন্ত তোমাকে আমি ছাড়বো না। আর কোনো কি বলেন, ছাড়বেন না? ঠিক আছে, কিন্তু ম্যানেজ করাটা তো চাপ হবে। তবে বরঞ্চ জলটা স্পর্শ না করাই ভালো। Shut up! চলো চলো, ভেতরে চলো, চলো বলছি। যাচ্ছি তো। এমন তরুণ, এই তরুণ, ঘরে ঢুকবো রে, কোনো গন্ডগোল নেই তো? অত ভয় কিসের, চলে আয়। যাক যাক বাবা, সব ঠিকঠাকই আছে। একটু একটু বসা যাক। হ্যাঁ রে, জুতো খুলবো? তুই জুতো খুলবি কিনা তা আমি কি করে জানবো? না মানে জিজ্ঞাসা করছিলাম, হঠাৎ যদি দৌড়তে হয় তাই। উফ, এক চিন্তায় মাথার পোকা নড়ে যাচ্ছে, আর তুই তার উপর যা আরম্ভ করেছিস। ওরে বাবা, কোথায় লুকাবো? ওরে বাবা, এই কি হয়েছে? কেলেঙ্কারি হয়েছে। দূর, কি হয়েছে কি? বলছি আমি তখন থেকে পালিয়ে বেড়াচ্ছি। কেন গো, আবার কেউ বউ হওয়ার অফার দিচ্ছে নাকি? ধুত বাবা, এই যে তরুণদা, লুকিয়ে পড়ুন, শিগগিরই লুকিয়ে পড়ুন। লুকিয়ে পড়বো কেন? আপনার বাবা এসেছেন। তাতে কি? হ্যাঁ, কি বললে? কার বাবা এসেছেন? আপনার বাবা এখানে এসেছেন, এখন ভেতরে বসে আছেন। মরিতে চাই না আমি সুন্দর ভুবনে। মারবো এক চর। কি করি এখন? চল চল, কেটে পড়ি, কুইক। কোথায় গেল? লুকিয়ে পড়। এই তরুণ, চল চল, ওই খাটের পেছনটা লুকোই। বলছিলাম, শোন না, বলছি গেটসটা পরে নেবো, খুব ভালো দৌড়তে পারবো। চুপ কর। সেই হতভাগাটা এখন কি করছে? কোথায় গেল? আর সেই মেয়েটি বা কোথায়? কোনো চিন্তা করবেন না, নতুন বিয়ে হয়েছে তো তাই। চুপ! বিয়ের কথা আমি শুনতে চাই না, ছেলেকে খুঁজে বার করতে হবে। নরেন, আমি কিন্তু তোমার উপরই নির্ভর করে বসে আছি। সব ম্যানেজ করে দেবো রায় সাহেব। জীবনে একটি জিনিসকে আঁকড়ে ধরে পড়ে আছি, আর তা হলো ওই চরিত্রের সব গুণগুলো একেবারে থাকে সাজিয়ে রেখেছি। যখন যেমন চাইবেন পেরে দেব। থাক, বাজি বকো না তো। থাকে চরিত্র সাজানো। তোমার চরিত্রের খাঁজে ময়লা। এটাই পয়লা। কি পয়লা? আমার চরিত্রকে কেউ ইনসাল্ট করলো। ঠিক আছে, খুব সম্ভবত আমার সামনে সে আসবে না, আর আমি ওই অকাল কুষ্ঠণ্যের মুখ দেখতে চাই না। আমি ধরে নেবো আমার ছেলে মৃত। আমি চললাম, দেখা হলে ওকে বলে দেবেন আমার বাড়িতে সে যেন আর না ঢোকে। না, মানে শুনুন। এই তো আপনার বৌমা। আহা, কি সুন্দর। ও, তুমি সেই? এদিকে এসো। না মানে শুনুন। তোমাদের লজ্জা করে না একটা ছেলেকে অসহায় পেয়ে? বরেন বাবু, এসব কথা আপনি বুঝবেন না আমার ভিতরে কি জ্বালা। না, ওনাকে বলতে দিন, না হলে কিন্তু উনি অনেকে জ্বালাবেন। আমার একমাত্র ছেলে, আমি তোমাদের নামে পুলিশ কেস করব। তাকে না। একে বড় শালা। কার? আপনার। আগে না মানে আপনার ছেলের। এই বেরিয়ে এসো। ওখানে কি করছিলে? কবিতা লিখছিলুম। হ্যাঁ, ওখানে কবিতা? আগে হ্যাঁ, মানে মশার ওপর একটা কবিতা লিখছিলুম। ধাত, বুঝেছি, তোমরা দুই ভাই বোনে ষড়যন্ত্র করে আমার ছেলেকে। আগে না, ওটা আমার। কি আমার? বোন না, বউ। হ্যাঁ, কি বললে? তোমার বউ? হ্যাঁ, সদ্য বিবাহিতা। তাহলে তরুণ? নরেন! আরে আমি কি করবো? আমি তো ঠিক তাকে ডিস্ট্রিবিউট করেছি, এখন অস্বীকার করলে আমি কি করতে পারি? চুপ! পাজি, ছুঁচো, হতভাগা, তোমাকে আমি গুলি করে মারবো। আরে আমার তো সব গুলিয়ে যাচ্ছে। তার মানে তরুণের বিয়ে হয়নি? আজ্ঞে না। আরে ওই তো আপনার ছেলে বেরিয়েছে। ওই তো আপনার ছেলে বেরিয়েছে। চুপ! ছেলে বেরিয়েছে? কথা বলতে জানো না? তরুণ,
এদিকে এসো তাড়াতাড়ি। এ বউ কার? তখন থেকে বলছি তো আমার। তুমি চুপ করো। একবার বলছে বোন, একবার বলছে বউ। বদমাস। বউ মানে বাবা না জেনে একটা ট্যাগলেট না জেনে করে ফেলেছে। তার মানে তুমি না জেনে বিয়ে করে ফেললে? বাহ 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 বাহ। না, বিয়ে করিনি, ও ওর বউ। মানে এসব কি বলছো? ভোলা, ভোলা, বন্দুকটা নিয়ে আয় তো। হ্যাঁ সেই ভালো, গুলি টুলি চালিয়ে দিন তো, আর পোষাচ্ছে না। তোমাকেও মারবো। বাথরুমে যাবো। দাঁড়াও, কোথাও যাবে না। এত বড় মিথ্যে কথা, প্রতারণা। হল্ট! কোনো চিৎকার নয়। কি হয়েছে? এই 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 ছোকরা দুটোকে আমি আমি গুলি করে মারবো। আমার সঙ্গে আবার পচা, তুমি একাই নও। এই বয়সে বন্দুক ধরলে আমিও কিন্তু 2-10টা গুলি ছুটতে পারি, মনে রেখো। মানে দুটো নিরীহ ছেলে আর একটা কচি মেয়েকে ধরে খুব তরপাচ্ছ না? ও কি ডায়লগ! এসব কি বলছেন বলুন তো? ওরা কি করেছে জানেন? সব জানি। চুটকির মুখে আমি সব শুনেছি। ওরা কিচ্ছু করেনি, করেছে তুমি এবং তোমার ওই মরকটটা। মরকট? খাঁটি মরকট। পচা, তুমি জেদ ধরেছিলে যে ব্যাচেলারকে ভাড়া দেবে না, বিবাহিত হতে হবে এবং বউকে নিয়ে এসে থাকতে হবে। বউ বউ করে তুমি পাগল করে দিয়েছো। ও বেচারা চাকরি এবং বাসস্থান বাঁচাবার তাগিদে এই নাটক করতে বাধ্য হয়েছে। তা বলে অন্যের বউকে? ইয়েস, সেটা ঘটনাচক্রে হয়ে গেছে এবং তার জন্য দায়ী ওই ওই গবেটটা। আর ন্যাচারাল গালাগালি। শোনো, এবার যখন শিকারে যাব ওই পাঠাটাকে গাছের তলায় বেঁধে মাচায় বসবো। আরে না না, এই শাস্তি কিন্তু ইন্ডিয়ান পিনাল কোডেও নেই। আমার কোডে আছে। ওহ, এত সব ব্যাপার আমার মাথা গোলমাল হয়ে যাচ্ছে। প্রেসার হাই থেকে লোর দিকে চলে যাচ্ছে। ধরো, ধরে রাখো, প্রেসার ধরে রাখো, নাবতে দিও না। শোনো, তোমার ছেলের কোনো দোষ নেই। হি ইজ আ ভেরি গুড বয়। ওহ, বাঁচালেন। ক্যাপ্টেন, কি হলো? ঘাবড়ে গেছো? দাদু, আমি চাকরি ছেড়ে দেবো, এখান থেকে চলে যাব। ডোন্ট টক। পচা তোমায় বউ ছাড়া থাকতে দেবে না বলেছে তো। এবার আমি তোমার বউ জোগাড় করে দেবো। এবার একেবারে 100% খাঁটি বউ। দিদি ভাই, একবার এদিকে আয়। হ্যাঁ, এই হলো তোমার বউ। ক্যাপ্টেন, এর সঙ্গে তোমার বিয়ে দেবো। দাদু, এক মিনিট, পক করে কেসটা কি হলো? হ্যাঁ, আমার মাম্মামের নামও তো রেশমি। বিয়ের আগে মাম্মামও তো রায় ছিল। নাও আই গেট ইট, রেশমি রয়। দ্যাট মিন্স পক করে এটা শুধু তোমাদের হানিমুন স্টোরি নয়। ওই জন্যই তো বলেছিলাম নেফিউ, আমাদের হানিমুনের ঘটনাটা না ঘটলে তুমি আসতেই না। ইয়েস ইয়েস, এটা পক করে আমার বাবা মায়েরও প্রি ওয়েডিং স্টোরি।